আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইলেকট্রিসিটি। এটা হলো আমরা আলোচনা করছি বেসিক ইলেকট্রিসিটি বই। আচ্ছা, এটা ছিল যারা প্রথম সেমিস্টারে ছিল তাদের একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টটাতে অনেকেই রেপার্ট রয়েছে, তো এইবার তাদেরকে এই বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা পরীক্ষা দিতে হবে। তো তার জন্য আমরা এই বেসিক ইলেকট্রিসিটি বইয়ের যে ক বিভাগে যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো থাকে সেইগুলার সাজেশন দিয়েছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে, অর্থাৎ এই বেসিক ইলেকট্রিসিটি বইয়ে 5 ধরনের ম্যাথ আছে। এই 5 ধরনের ম্যাথ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, ঠিক আছে? তো তার জন্য আজকে হলো আমাদের এই 5টা ম্যাথের মধ্যে প্রথম ক্লাস। হ্যাঁ, তো এই ক্লাসে আমরা আমাদের যে অধ্যায় 2টা আছে, যে পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী, এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে অর্থাৎ রেজিস্ট্যান্স নির্ণয়ের যে ম্যাথটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি এখানে আমাদের যে 33 পৃষ্ঠা আছে, দ্বিতীয় অধ্যায়ে 33 পৃষ্ঠা, এখানে আমাদের উদাহরণ একটা কি আছে এটা আমরা একটু লক্ষ্য করি। কি বলছে? বলছে 5 কিলোমিটার লম্বা একটি তারের ব্যাসার্ধ 0.15 সেন্টিমিটার, আপেক্ষিক রোধ 1.72 গুণিতক 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার হলে তারটির রোধ নির্ণয় করো। আচ্ছা, রোধ নির্ণয়ের যে আমাদের সূত্র, যে আপেক্ষিক রোধ, যখনই দেখবো আপেক্ষিক রোধ আছে তখন রোধ নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা লিখে দেব। আমরা লিখবো যে কি, আমরা জানি যে রোধ আর ইজ ইকুয়াল টু, সূত্র হলো রো এল বাই এ। সূত্র হলো কি, রো এল ডিভাইডেড বাই এ। এখন রোটা কি আমাদের আপেক্ষিক রোধ, এই যে এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, যে দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের রো এর মান কত দেওয়া আছে, যে 1.72 গুণিতক 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। আচ্ছা, তারপরে কি, তারপরে আমাদের লাগবে এল। আচ্ছা, এলটা হলো দৈর্ঘ্য, তাই না? তো এই যে এখানে বলে দিয়েছে 5 কিলোমিটার লম্বা, তাই না? তাহলে আমরা এল সমান কি লিখতে পারি, 5 কিলোমিটার। আচ্ছা, এখন এই রো এর মান কিসে আছে, মিটারে, তাহলে আমরা এল এর মানটা মিটারে কনভার্ট করব। তার জন্য কি করব, 1 কিলোমিটার সমান কি 1000 মিটার, তাহলে হলো আমাদের 5000 মিটার। তাহলে এল এর মান আমাদের নির্ণয় শেষ। আচ্ছা, এইবার আমরা কি করব, এইবার আমরা এর মানটা নির্ণয় করব। আচ্ছা, এটা কি হলো, তো এটা হলো ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল। আচ্ছা, এখানে তামাতার কি দিয়েছে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি, আর এর মানটা দেওয়া আছে। দেখুন ক্ষেত্রফল, যেহেতু তারটা কি হবে, গোলাকার বা বৃত্তাকার, তো তার জন্য ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি, যদি ব্যাসার্ধ আর থাকে তাহলে হয় পাই আর স্কয়ার, আর যদি আমাদের ব্যাস দেওয়া থাকতো তাহলে হতো পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে যেহেতু ব্যাসার্ধ আর দেওয়া আছে তাহলে আমরা লিখলাম পাই আর স্কয়ার। আচ্ছা, এখানে আমরা পায়ের মান না লিখে সরাসরি পাইটাই লিখি, গুণিত আর স্কয়ার, তার মানে ব্যাসার্ধের স্কয়ার। ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের, 0.15 সেন্টিমিটার। আচ্ছা, 0.15 সেন্টিমিটার, অর্থাৎ স্কয়ার দিলাম। তার মানে এটা আমাদের আসবে, ক্ষেত্রফলটা আসবে বর্গ সেন্টিমিটার। এখন খেয়াল করি যে আমাদের যে আপেক্ষিক রোধ এইটার মান আছে মিটারে, আবার এলটা ছিল কিলোমিটারে, আমরা কিসে কনভার্ট করেছি, মিটারে কনভার্ট করেছি। এখন কি করতে হবে, যে ক্ষেত্রফলটা আছে আমাদের কি সেন্টিমিটারে, তাহলে এই ক্ষেত্রফলটাকে আমাদের কিসে নিতে হবে, ক্ষেত্রফলটাকে অবশ্যই আমাদের নিয়ে যেতে হবে হলো মিটারে বা বর্গ মিটারে, ঠিক আছে? তো আমরা সেটা কিভাবে নিতে পারি, তো এইখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি বা একটু দেখি, যে এই যে সেন্টিমিটারকে যদি মিটারে নিতে হয়, সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি করতে হয়, ভাগ করতে হয় কত দ্বারা, 100 দ্বারা, ঠিক আছে? 100 দ্বারা আমরা ভাগ করব। এখন 100 যদি আমাদের শুধু সেন্টিমিটার হতো, শুধু সেন্টিমিটার, তাহলে আমরা 100 দ্বারা ভাগ করলে কি হতো, মিটার হয়ে যেত। কিন্তু এখানে কি আছে, বর্গ সেন্টিমিটার, তাহলে আমাদের ভাগ করতে হবে কি 100 স্কয়ার দ্বারা, ঠিক আছে? তাহলে আমরা 100 স্কয়ার দ্বারা ভাগ করলাম। তার মানে এটা এভাবে লিখতে পারি যে
এটা যেহেতু 0.15 স্কয়ার আছে, আবার নিচে 100 এর উপর স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি যে পাই ইনটু 0.15, আচ্ছা গুণিত, আচ্ছা এই যে ভাগ, কোন একটা বিষয় যদি ভাগ থাকে, যেমন 1 ডিভাইডেড বাই যদি 100 থাকে, তাহলে এটাকে কিভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার মাইনাস, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 বা 10 টু দি পাওয়ার ইনভার্স 2 এভাবে লেখা যায় না। তাহলে বিষয়টা এমন, আমরা এখানে 100টাকে লিখতে পারি যে 10 টু দি পাওয়ার ইনভার্স 2 হিসাবে, এবং দুইটার উপরেই স্কয়ার ছিল এইটা। তাহলে এটা হলো আমাদের বর্গ মিটার, এটা কি হলো বর্গ মিটার। তার মানে এর মানটা আমরা কি পেলাম, পাই ইনটু 0.15 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 2 তার হোল স্কয়ার। আচ্ছা এটা হলো আমাদের কিসের মান, এটা হলো আমাদের এর মান। তো এখন এখানে শুধু আমাদের মানগুলো বসাই দিতে হবে। তাহলে আমাদের রো এর মান হলো 1.72 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 8 গুণিতক এল এর মান হলো 5000 ডিভাইডেড বাই এটা হলো ক্ষেত্রফল, মান হলো পাই ইনটু 0.15 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার। আচ্ছা এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে কত, এইখানে আমাদের মান আসে হলো 12.17 ওহম, 12.17 ওহম। আচ্ছা এখন এই রোধের একক ওহম, এইটা আরেকভাবে আমরা নির্ণয় করতে পারি যে আসলে এই ওহমটা কিভাবে আসবে। সেটা হলো এই যে আপেক্ষিক রোধ, রোধের একক কি ছিল ওহম মিটার, তাহলে আমরা উপরে লিখি যে ওহম মিটার, আচ্ছা গুণিত এই যে 5000 কিসে ছিল মিটারে ছিল, তাহলে মিটার ডিভাইডেড বাই এই যে নিচে কি ছিল এ ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি ছিল বর্গ মিটার, তাহলে আমরা এখানে বর্গ মিটার লিখলাম। তার মানে আমাদের নিচে আছে 2টা মিটার আর উপরে 2টা মিটার বাদ, থাকে কি শুধুমাত্র ওহম, ঠিক আছে, থাকে হলো শুধুমাত্র ওহম। আচ্ছা তার মানে এই জন্য আবার আমরা জানি যে রোধের একক ওহম হয়, তো এইভাবে আমরা অ্যানসার করতে পারি। আচ্ছা এখানে আমাদের একটু বুঝতে অসুবিধা হইতে পারে শুধুমাত্র এইটা, ঠিক আছে, যে ক্ষেত্রফলের 0.15 কে কেন 100 স্কয়ার দ্বারা ভাগ করলাম, সেটা হলো বিষয়। তো এটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে বুঝলে আপনারা বুঝতে পারবেন। আমাদের পাই আর স্কয়ার, তাই না, তো আরটা আমাদের কি ছিল 0.15, তো 0.15 স্কয়ার, তাহলে যখন স্কয়ার দিলাম তাহলে বর্গ সেন্টিমিটার হয়ে গেল। তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। তবে বিষয়টা এমন, যদি কোনো বিষয়কে যদি সেন্টিমিটারে থাকে সেটাকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে এই 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমাদের যদি এখানে 0.15 সেন্টিমিটার থাকতো শুধু, তাহলে আমরা শুধুমাত্র 100 দ্বারা ভাগ করলে কি হয়ে যেত মিটারে হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা ক্ষেত্রফলের এখানে ক্ষেত্রফলের সূত্রে মান বসাইছি, তার মানে আর এর স্কয়ার আছে, তাহলে সেন্টিমিটার স্কয়ার হয়ে গেছে। এই জন্য আমরা 100 স্কয়ার দ্বারা ভাগ করলাম, 0.15 কে 100 স্কয়ার দ্বারা ভাগ করলে আমাদের আসলে 10 টু দি পাওয়ার ইনভার্স 2, হ্যাঁ এটা এর সাথে গুণ হলো 0.15 এর সাথে, তার যেহেতু সম্পূর্ণটার উপর স্কয়ার ছিল, এই যে সম্পূর্ণটার উপর এই যে এখানে স্কয়ার ছিল এখানে, তাহলে এই স্কয়ারটা বাইরে দিয়ে দিয়েছি। তো এটা হলো বোঝার বিষয়, তো আশা করি বুঝাইতে পারছি। তো উদাহরণ 2 নাম্বার যেটা উদাহরণ 2, তো এখানে একটু মুছে হালকা করে আপনাদের একটু ধারণা দিই। আমাদের উদাহরণ 2টা আছে, উদাহরণ 2টাও সেম, শুধুমাত্র আমাদের এখানে সরাসরি ক্ষেত্রফল, তাহলে এর মানটা দিয়ে দিয়েছে, এর মানটা কত দিয়েছে 1200 বর্গ মিলিমিটার, ঠিক আছে, 1200 বর্গ মিলিমিটার এর মানটা দিয়ে দিয়েছে। এখন আমাদের যত মান আছে ওইখানে তারের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, আপেক্ষিক রোধ রো এর মান দেওয়া আছে 1.72 * 10 টু দি পাওয়ার -6 ওহম মিটার। তাহলে এই বর্গ মিলিমিটারকে আমাদের কিসে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে সহজ কথা, 1 মিটার সমান কত মিলিমিটার 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার। তাহলে আমাদের তো এখানে শুধু মিলিমিটার নেই, আছে বর্গ মিলিমিটার, তাহলে এই 1000 স্কয়ার দ্বারা ভাগ করব, ঠিক আছে, 1200 কে 1000 স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে এটা কি হবে, এখানে 1200 গুণিত এইটা ভাগ 1200 এর সাথে ভাগ অবস্থায় আছে, যখন গুণ দিতে যাব আমরা তাহলে 10 টু দি পাওয়ার, তাহলে কি এখন ইনভার্স হয়ে যাবে না, হ্যাঁ সেই ইনভার্সটা কত হবে, যেহেতু আমরা জানি যে এই 3টা শূন্য আছে, স্কয়ার করলে কয়টা 6টা শূন্য হবে, তাহলে 10 টু দি পাওয়ার -6 হবে। একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের উদাহরণ 2 এ এই বিষয়টা লেখা আছে, ঠিক আছে, যে
ও 120 সরি 1200 না, এটা 120। আচ্ছা নিচেরটা আছে 120 আর উপরে যেটা আছে অথবা 120 আর উপরে আছে এখানে 100। তো বইয়ে 100 ধরে করা আছে, তার মানে যে এখানে 100 এর সাথে গুণ করা আছে 10 টু দি পাওয়ার -6। আচ্ছা আশা করি আপনারা বুঝবেন, এটা আশা করি বুঝাইতে পারছি। আর যদি তারপর সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাইলে আমি এই বিষয়টা আবার আরেকবার আলোচনা করার চেষ্টা করব। তো এবার দেখি আমরা উদাহরণ 3 নাম্বারটা। উদাহরণ 3 এ আমাদের কি বলা আছে, একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ ও প্রস্থের 3 গুণ হয়? তাহলে আমরা কি লিখতে পারি, যে দেওয়া আছে, আগে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা লিখি, যে দেওয়া আছে। আচ্ছা এখানে লক্ষ্য করেন যে কি দেওয়া আছে, বলছে একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম। তার মানে আর এর মান, রেজিস্ট্যান্স মানে কি, রোধ বা আর এর মান দেওয়া আছে কত, 10 ওহম। আচ্ছা একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে? তার মানে এটাকে যেহেতু দুইটা রেজিস্ট্যান্স, তাহলে এটাকে R1 ধরতে পারি, তাহলে আরেকটা ওহম রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, তাহলে সেটাকে R2 ধরতে পারি। বলছে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ, প্রথমটির কি হবে, দ্বিগুণ হবে। তার মানে আমাদের দ্বিতীয় তারের কথা বলছে না, অন্য একটি তার মানে দ্বিতীয় তার, অর্থাৎ L2 আমাদের বলছে। তাহলে L2 হবে প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটির দৈর্ঘ্য মনে করি L। হ্যাঁ, তাহলে প্রথমটির দৈর্ঘ্য যদি L হয় তাহলে L2 এর মান কত হবে, বলছে দ্বিগুণ, প্রথমটির দ্বিগুণ, তার মানে 12। দ্বিতীয় তারের দৈর্ঘ্য হবে প্রথমটির দ্বিগুণ, তার মানে L হইলে হবে 12। আচ্ছা এবং প্রস্থের 3 গুণ, তার মানে এটা প্রস্থের ক্ষেত্রফলের কথা বলছে, তার মানে দ্বিতীয় তারের ক্ষেত্রফল তার মানে A2 হবে প্রথম ক্ষেত্রফলের 3 গুণ, তার মানে 3A। যদি আগের ক্ষেত্রফলটা শুধু A হয় তাহলে 3 গুণ মানে 3A হবে। আচ্ছা এখান থেকে খুব ইজি বিষয় এটা, তাহলে আমরা শুধু R1 R2 সূত্রটা লিখব। তাহলে দেখেন আমরা কি জানি, যে আমরা লিখব যে আমরা জানি। আচ্ছা R1 ইজ ইকুয়াল টু কি হবে, রো L ডিভাইডেড বাই A। হ্যাঁ, R1 সমান রো L ডিভাইডেড বাই A। আচ্ছা R1 সমান আমাদের এই রো L ডিভাইডেড বাই A, এটা কিসের সমান, R1 এর একটা মান দেওয়া আছে না 10, এটা হলো 10 ওহম, আমাদের এটা দেওয়া আছে। অতএব R2 সমান কি হবে, R2 সমান হলো রো L2 ডিভাইডেড বাই A2। ঠিক আছে, তাহলে রো L2 ডিভাইডেড বাই A2। আচ্ছা এখন রো, আচ্ছা L2 এর মান কত, L2 এর মান হলো 2L, তাহলে 2L ডিভাইডেড বাই A2 এর মান কত 3A, তাহলে 3A লিখে দিলাম। আচ্ছা এখন আমরা দেখি এই 2 আর 3 বাম পাশে রাখলাম গুণিতক, তাহলে উপরে কি থাকলো রো L আর নিচে থাকলো A। আচ্ছা এখন খেয়াল করি এই রো L ডিভাইডেড বাই A এটা কিসের সমান, R1 এর সমান না, তাহলে R1 এর মান কত 10 দেওয়া আছে না, তার মানে এখানে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 3 ইনটু এই রো এর বাই এর জায়গায় লিখলাম 10। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমাদের কত আসে, যে 10 গুণ 2 20 কে 3 দ্বারা ভাগ করলে আসবে 6.67 ওহম। ঠিক আছে, তো এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার বা কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই যে অধ্যায়টা আছে আমাদের, এই অধ্যায়ে যত ম্যাথ আছে সবই ঘুরে ফিরে এই একই জায়গায় আসবে। হ্যাঁ, যে এই যে 3 টাইপের ম্যাথগুলো আছে এর মধ্যে থেকে বা হালকা একটু 19-20 হইতে পারে, তো ওই ম্যাথগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে বা একটু চর্চা করলে ইনশাআল্লাহ পারবেন। তো এখানে ওই যে এরকম আছে ক্ষেত্রফল নির্ণয় সূত্রে দুইটা, পাই আর স্কয়ার। যখন এখানে কি থাকবে ডি এর মান দেওয়া থাকবে তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, মানে পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। হ্যাঁ, পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। তো এই ক্ষেত্রফলের এই সূত্রে অনেক সময় ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন এইটা, যখন ব্যাস দেওয়া থাকবে তখন এইটা, এরকম সূত্র শুধু চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি আপনারা পারবেন। তো চেষ্টা করবেন, যদি সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাইলে, যে অঙ্কটাতে সমস্যা হয় সেটা জানাইলে সেটা ইনশাআল্লাহ আমরা সলিউশন করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আর আমাদের পরবর্তী ভিডিওটা হবে যে এর পরবর্তী যে অধ্যায়টা আছে অর্থাৎ 3 অধ্যায়। তো 3 অধ্যায় আছে হলো যে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, অর্থাৎ যে ক্যাপাসিটরের ম্যাথগুলো আছে ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি নির্ণয়, ওই ম্যাথগুলো আমরা সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।